নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখিকা শ্রীমতী কাঞ্চনমালা দেবীর কলমে পথহারা। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন জলছবি চ্যানেলে হারানো লেখক লেখিকাদের লেখনী মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। বিগত কয়েকদিন ধরে আপনাদের সহযোগিতা পাচ্ছি না। অনেকেই হয়তো শুনছেন, কিন্তু আপনাদের মতামত জানাচ্ছেন না। কি ভুল ত্রুটি হচ্ছে জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প শুনতে আগ্রহী কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় জলছবিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প। তাই এখনও পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুনতে থাকুন আজকের গল্প পথহারা। নদীর জল কমিয়া আসিয়াছে, জল সরিয়া গিয়া কাদা বাহির হইয়াছে। এই সময় পল্লী গ্রামে নদীতে স্নান করিবার বড়ই অসুবিধা। শুধু স্নান করিবার কেন, সকল বিষয়েরই অসুবিধা। হেমন্তের শেষে শীতের প্রারম্ভে বর্ষার জল বন্ধ হইয়া নানাবিধ সংক্রামক ব্যাধির সৃষ্টি করিতে থাকে। রোগক্লিষ্ট কৃষক শ্যামল শস্যক্ষেত্রে পক্ক ধান্যের দিকে চাহিয়া আশায় বুক বাঁধিয়া আশায় দিন যাপন করে। যাহারা নদী তীরে বাস করে তাহাদিগের এ সময় জলের বড়ই কষ্ট। নদীতে জল থাকিলে তাহা আনা কষ্টসাধ্য। নদী তীর তরল কর্দমে পরিণত হয়। সেই জন্য গ্রামের লোকেরা বাঁধা ঘাট না থাকিলে কাদার উপরে কাঠ ফেলিয়া বা ইট ফেলিয়া পথ করিয়া দেয়। সন্ধ্যার প্রাককালে একটি কিশোরী অতি সন্তর্পণে জলে নামিতেছিল। ভাগীরথীর তীরে একটি পুরাতন বাঁধা ঘাট। যে কালে ভাগীরথীর রূপ যৌবন গর্ব ছিল, ঘাটটিও সেই কালের। কালের প্রভাবে জীর্ণা শীর্ণা নদী ঘাট হইতে সরিয়া গিয়াছে। ঘাটের নিম্নে সোপানগুলি মৃত্তিকায় আচ্ছন্ন হইয়া গিয়াছে। কেবল বর্ষার সময় ঘাটে জল আসিয়া থাকে। কিশোরী সোপান কয়টি অতিক্রম করিয়া কর্তমের উপর দিয়া চলিয়াছে। চারি পাঁচখানি গ্রামের লোক একত্র হইয়া পথ বাঁধিয়া দিয়াছে। বড় বড় তালগাছের উপরে কাঠ বাঁধিয়া পথ প্রশস্ত হইয়াছে। কিন্তু লোকের পায়ে পায়ে কাদা উঠিয়া পথ এত পিচ্ছিল হইয়াছে যে কিশোরী সে পথে চলিতে ভরসা করিতেছে না। সে অতি ধীরে ধীরে পা টিপিয়া টিপিয়া কাদার উপর দিয়া চলিতেছিল। তাহার হাতে একখানি পিতলের রেকাবি, তাহাতে কাঁচা মাটির কয়েকটি প্রদীপ, তুলার সলিতা ও ঘৃত দিয়া সাজানো। সেইগুলি পড়িয়া যাইবার ভয়ে কিশোরী অতি ধীরে ধীরে চলিতেছিল। পা পিছলাইয়া যাইবার ভয়ে সে একবার পথের কাঠগুলি চাপিয়া ধরিতেছিল। ঘাটের রানার উপরে বসিয়া একটি কর্দমলিপ্ত বালক আমসত্ত্ব ভক্ষণ করিতে করিতে বালিকার প্রতি লক্ষ্য করিতেছিল। বালিকা একবার পড়িতে পড়িতে রহিয়া গেল। বালক তাহা দেখিয়া হাসিয়া উঠিল। বালিকা ফিরিয়া চাহিয়া দেখিল। তখন বালকটি বলিয়া উঠিল, সুরি, থালাখানা আমাকে দে, আমি পৌঁছে দিই। বালিকা উত্তর করিল, তোর যে এটো হাত। তা হোক গে, কেউ তো আর দেখতে আসছে না। থুর পাগল, তাই কি হয়? এ যে ঠাকুরদের জিনিস। ঠাকুররা তো আর দেখতে আসছে না। মা বলেন ঠাকুরেরা সব দিকে সব সময় দেখতে পান। বাবা, তুই যেন ভাই পুরুত মশাই, তোর সঙ্গে কথা কইবার জো নাই। বালিকা কথা কহিবার জন্য দাঁড়াইয়াছিল, আবার চলিতে আরম্ভ করিল। দেখিতে দেখিতে তাহার পা পিছলাইয়া গেল। সে পথের কাঠ ধরিয়া সামলাইল বটে, কিন্তু রেকাবি হইতে দুইটি প্রদীপ পড়িয়া গেল। বালক হাসিতে হাসিতে কাঠের উপর দিয়া ছুটিয়া আসিল, বলিল, দেখলি সুরি, আমি তখনই তোকে বলেছিলুম থালাখানা আমায় দে, আমি পৌঁছিয়ে দিই। তা আমার কথা শুনলিনি, এখন কি করবি কর। বালিকা হাসিয়া বলিল, কি আর করব,
বাড়ি ফিরে যাই, আবার গিয়ে নিয়ে আসি। মা অনেক প্রদীপ গড়িয়ে রেখেছেন। বালিকা ধীরে ধীরে ঘাটের উপরে উঠিল। বালকও ফিরিল। বালিকা গৃহে ফিরিবার উদ্যোগ করিতেছে দেখিয়া বালক বলিল, সুরি, তুই তবে বাড়ি চললি? আমি এখানে বসে থাকি, তোর সঙ্গে একসঙ্গে বাড়ি যাব। বালিকা ঘাটের উপরে উঠিয়া চমকিয়া উঠিল। তাহার সম্মুখ দিয়া একটি শৃগাল দৌড়িয়া চলিয়া গেল। বালিকা সভয়ে চিৎকার করিয়া ডাকিল, মণি, অমণি, শিগগির আয় না ভাই। বালক তখন ঘাটের রানার উপর বসিয়া এক মনে আমসত্ত্ব ভক্ষণ করিতেছিল। সে অন্যমনস্ক হইয়া উত্তর দিল, কেন? বালিকা তাহাকে বসিয়া থাকিতে দেখিয়া আরও চিৎকার করিয়া ডাকিল, মণি, শিগগির আয়। বালক আমসত্ত্ব ফেলিয়া এক লম্ফে বালিকার নিকট উপস্থিত হইল এবং ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি কি হয়েছে? বালিকা তখনও ভয় কাঁপিতেছিল। সে ধীরে ধীরে বলিল, ভাই, একটা শিয়াল, তুই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বালক খুব একচোট হাসিয়া লইল। তাহার পর বলিল, চল, যাচ্ছি। দেখিতে দেখিতে পূর্বদিক তমসাচ্ছন্ন হইয়া আসিল। গঙ্গাবক্ষ হইতে বাষ্পপুঞ্জ উত্থিত হইয়া তীরে কুয়াশার সহিত মিশিতে লাগিল। অস্তাচলগামী মরিচিমালির রশ্মিতে পশ্চিম গগন সিঁদুর রঞ্জিত হইয়া গেল। দেখিতে দেখিতে সোনার থালাখানি অদৃশ্য হইল। গঙ্গা তীরের অদূরে বৃক্ষরাজির মধ্যে গ্রামখানি অবস্থিত। ধান্যক্ষেত্রের মধ্য দিয়া উভয়ে সেই দিকে চলিতেছিল। পবন হিল্লোলে সুপক্ষ ধান্য শীর্ষগুলি আন্দোলিত হইতেছিল। মনে হইতেছিল গঙ্গা তীরে হরিতবর্ণ সরোবরের বিশাল বক্ষে তরঙ্গরাশি নৃত্য করিতেছে। ধান্যক্ষেত্র পরিত্যাগ করিয়া উভয়েই অন্ধকারে মিশাইয়া গেল। গ্রামখানির নাম দৌলতপুর। ইহার অধিকাংশ অধিবাসী ভদ্রলোক। গ্রামের জমিদার গ্রামেই বাস করেন। পূর্বে তাহার অবস্থা ভালো ছিল না। বহু কষ্টে লেখাপড়া শিখিয়া উকিল হইয়াছিলেন। তাহার পর তার ভাগ্য ফিরিল। চঞ্চলা লক্ষ্মী ঠাকুরানী গ্রামের বুনিয়াদি জমিদারের গৃহ পরিত্যাগ করিয়া সদাশিব মিত্রের গৃহে আসিয়া উপস্থিত হইলেন। দেনার দায় যখন জমিদার প্রবোধচন্দ্র ঘোষের যথা সর্বস্ব বিক্রয় হইয়া গেল, তখন সদাশিব মিত্র বাস গ্রামখানি কিনিয়া লইলেন। এখন তিনিই গ্রামের জমিদার। সদাশিব পূর্বে বড় গ্রামে আসিতেন না, কিন্তু জমিদারি খরিদ করিবার পর হইতে ছুটির সময় গ্রামে আসিয়া থাকেন। দুই একটি করিয়া পূজা পার্বণও আরম্ভ করিয়াছেন। গ্রামের কেহ কেহ পূর্ব অভ্যাস মতো প্রবোধবাবুকে জমিদার বলিয়া ফেলিলে মিত্র মহাশয় বড়ই অসন্তুষ্ট হন। পুরাতন জমিদার বংশ লোপ হইতে চলিয়াছে। প্রবোধবাবুর বয়স প্রায় 50 বৎসরের কাছাকাছি। সুরমা তাহার একমাত্র কন্যা, আর সন্তান হইবার কোনো আশাও নাই। প্রবোধবাবু সময় সময় দুঃখ করিয়া বলিতেন, ঠিক সময়ে মা লক্ষ্মী ঘোষ বংশের বাস্তুভিটা ছাড়িয়াছেন। মেয়েটার বিবাহ দিয়া স্ত্রী পুরুষে কাশী চলিয়া যাইব, বাড়িঘর পড়িয়া যাইবে, তাহা আর আমাকে চোখে দেখিতে হইবে না। মিত্রগোষ্ঠীর সহিত ঘোষ বংশের প্রকাশ্য বিবাদ না থাকিলেও পরস্পরের মধ্যে সদ্ভাব ছিল না। এক পুরুষের জমিদার বলিয়া অনেকেই সদাশিব মিত্রকে উপহাস করিতেন। মিত্র মহাশয়ও অন্নহীনের বুনিয়াদি চাল সম্বন্ধে নানান কথা বলিতেন। মণিলাল সদাশিব মিত্রের একমাত্র পুত্র। মিত্র মহাশয়ের আরও অনেকগুলি সন্তান হইয়াছিল, কিন্তু তাহারা কেহই বাঁচিয়া নাই। হারামরা বলিয়া মণিলাল বড়ই আদরের। মণিলাল বড়ই দুষ্ট। গ্রামের কোনো ছেলের সহিত তাহার বনে না। তাহার গুণের মধ্যে একটি, সে পড়াশোনায় বড়ই মনোযোগী।
এই জন্যই তাহার পিতা দুষ্টামির জন্য তাহাকে কিছু বলেন না। মণিলাল যতদিন শহরে ছিল ততদিন কাহারও সহিত মিশিত না, কিন্তু দৌলতপুরে আসিয়া তাহার এক আশ্চর্য পরিবর্তন দেখা দিয়াছিল। সুরমার সহিত কোথায় তাহার পরিচয় হইয়া গিয়াছিল তাহা কেহই বলিতে পারে না। সে ক্রমশ সুরমার বশীভূত হইয়া পড়িয়াছিল। তাহার কথার বাধ্য হইয়া সুরমাকে সময় সময় মিত্রবাড়ি যাইতে হইত, আর সে তো সমস্ত দিনই সুরমাদের বাড়ি কাটাইয়া দিত। সদাশিব মিত্র নিষেধ করিয়াও মণিলালের সুরমাদের বাড়ি যাওয়া বন্ধ করিতে পারেন নাই। প্রবোধবাবুও প্রকাশ্যে কিছু না বলিলেও মনে মনে চটিতেন, কিন্তু উভয় গোষ্ঠীতেই ইহাদের যাতায়াত সহিয়া গিয়াছিল। সুরমার মাতা তুলসীতলায় সন্ধ্যা দিতেছিলেন। দূর হইতে সুরমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, সুরি, তুই যে বড় ফিরে এলি? কাদায় পড়ে গিয়েছিলুম মা, তাই আবার প্রদীপ নিতে এসেছি। মাতা ঠাকুর ঘর হইতে প্রদীপ বাহির করিয়া দিলেন। কন্যা তাহার একাবিতে তুলিয়া লইল। মাতা তখন আবার বলিলেন, তুই অন্ধকারে একা যেতে পারবি তো? একা কেন, আমার সঙ্গে যে মণিলাল এসেছে। কই? ওই যে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। আমি তো তাকে দেখতেই পাইনি। বাস্তবিক মণিলাল নিতান্ত অপরাধীর ন্যায় দূরে অন্ধকারে দাঁড়াইয়াছিল। সুরমা আঙিনা ছাড়াইয়া বাহির হইল। মণিলাল কিছু না বলিয়া পিছু পিছু চলিল। সুরমার মাতা তুলসীতলায় প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, হে ঠাকুর, আমার শরীর যেন মণিলালের সঙ্গে বিবাহ হয়। দীর্ঘ বৎসরগুলা যেন দেখিতে দেখিতে কাটিয়া যায়। কালের গতি অবিরাম কিন্তু নীরব। দেখতে দেখতে 5 বৎসর অতীত হইয়া গিয়াছে। দৌলতপুর গ্রামে অনেক পরিবর্তন হইয়াছে। সুরমা আর কিশোরী নাই। মণিলালও কাদা মাখিয়া গঙ্গার ঘাটে বসিয়া আমসত্ত্ব খায় না। সুরমা এখন পূর্ণ যুবতী, কিন্তু এখনও তাহার বিবাহ হয় নাই। মণিলাল বড় হইয়া উঠিয়াছে। সে এখন কলিকাতায় কলেজে পড়ে। আধুনিক যুবা জনচিত সভ্যতার আদব কায়দাগুলি মণিলালের বেশ অভ্যস্ত হইয়াছে। তাহার পাড়া গেয়ে ভাবটি কাটিয়া গিয়াছে। পুত্র শৌখিন হইয়াছে দেখিয়া মণিলালের মাতা বিবাহ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন, কিন্তু মণিলাল বিবাহ করিতে চায় না। সে কলিকাতা হইতে দৌলতপুরে বড় একটা আসিতেও চায় না। কলেজে ছুটি হইলে হয় অন্য স্থানে বেড়াইতে যায়, না হয় কলিকাতাতেই থাকে। বৎসরের মধ্যে 2-1 বার যখন বাড়ি আসে, তখন মণিলাল সর্বাগ্রে সুরমাদের বাড়ি ছুটিয়া যায়। মণিলাল বিবাহ করিতে চায় না, কথাটা গ্রামের রাষ্ট্র হইতে বাকি রহিল না। কুৎসা যাহাদিগের উপজীবিকা, তাহাদিগের একটা নূতন খোরাক জুটিল। কেহ বলিলেন সুরমা স্বয়ংবরা হইয়াছে, কেহ বলিল মণিলাল গান্ধর্ব বিবাহ করিয়াছে। কোনো কোনো দূরদর্শী রাজনৈতিক ইহাতে রোমিও জুলিয়েটের কাহিনীর পূর্বাভাস দেখিতে পাইলেন। যাহাদিগকে লইয়া এত কথা চলিতেছে, ক্রমশ এ কথা তাহাদিগের কর্ণেও পৌঁছিল। সুরমা লজ্জায় মরিয়া গেল। মণিলাল দৌলতপুরে আসা পরিত্যাগ করিল। মণিলালের মাতা ভাবিলেন যে ছেলে হয়তো সুরমার জন্যই বিবাহ করিতে চায় না, এবং স্থির করিলেন যে সুরমার সহিত সম্বন্ধ হইলেই মণিলালের বিবাহে আপত্তি থাকবে না। স্বামীকে রাজি করিতে তাহার বড় বিশেষ বেগ পাইতে হইল না, কারণ মণিলালের জন্য সদাশিবও চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। যথা সময় সদাশিব মিত্রের প্রস্তাব প্রবোধবাবুর নিকট উপস্থিত করা হইল। মিত্র মহাশয় ভাবিয়াছিলেন যে তাহার প্রস্তাব সাগ্রহে গৃহীত হইবে, সেই জন্য তিনি বিবাহ সম্বন্ধে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন। ঘটক যখন ফিরিয়া আসিয়া বলিল যে প্রবোধ ঘোষ মিত্রবংশে কন্যাদান করিবে না, তখন
বিস্ময়ে তাহার বাকরোধ হইয়া গেল। সুরমার মাতা কিছুতেই স্বামীর মত করাইতে পারিলেন না। প্রবোধ ঘোষ অপমান ভুলিতে পারে নাই। প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল যে সদাশিব মিত্রের পুত্রকে কন্যাদান করিবে না। কলিকাতায় মণিলাল সব কথা শুনিয়াছিল। সে স্থির করিল যে দৌলতপুর গ্রামে আর চাইবে না। অনেক অনুসন্ধানের পরে সুরমার বিবাহের সম্বন্ধ স্থির হইল। দূর দেশের একজন ধনবান জমিদার যৌবনের শেষে পত্নীহারা হইয়া একটি বয়স্কা সুন্দরী পাত্রীর সন্ধান করিতেছেন। সুরমাকে দেখিয়া তাহার পছন্দ হইল। শুভদিন দেখিয়া সুরমার বিবাহ হইয়া গেল। লজ্জায়, ঘৃণায়, অভিমানে মিত্রজা মরমে মরিয়া গেলেন। যথাসময়ে মণিলাল সুরমার বিবাহের কথা শুনিল। শুনিয়া পাঠে দ্বিগুণ মনঃসংযোগ করিল। সদাশিব মিত্র ভাবিলেন পুত্রের জীবনের ছায়া কাটিয়া গেল। সুরমা এখন ধনীর গৃহিণী, পিত্রালয়ে আসিবার অবসর পায় না। আসিলেও একদিন থাকিয়া চলিয়া যায়। প্রবোধ ঘোষ ভদ্রাসনখানি এক ব্রাহ্মণকে দান করিয়া কাশীবাসের চেষ্টায় আছেন। তিনি বলিয়া থাকেন যে সুরমাকে এমন ঘরে দিয়াছেন যে তাহার পক্ষে পিতৃগৃহে আসা অসম্ভব। সুতরাং তিনি কাশীবাস করিলেও সে কখনও তাহার অভাব অনুভব করিবে না। বহুকাল পরে সুরমা দৌলতপুরে আসিয়াছে। তাহার পিতামাতা কাশী যাত্রা করিবেন, সেই জন্য একবার দেখা দিতে আসিয়াছেন। সুরমা আসিয়া শুনিয়াছে যে সদাশিব মিত্র ও তাহার পত্নী গঙ্গা লাভ করিয়াছে। মণিলালদের বাড়িতে আর কেহই নাই। সে নিজে কলিকাতায় থাকে, ভুলিয়াও দেশে আসে না। একদিন সন্ধ্যার পূর্বে পাড়ায় বেড়াইতে গিয়া সুরমা মণিলালদের বাড়িখানি দেখিয়া আসিয়াছে। দেখিয়া নিজের অজ্ঞাতসারে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আসিয়াছে। এই সেদিন সে সদাশিব মিত্রের কোলাহলপূর্ণ অট্টালিকায় সুখের সংসার দেখিয়া গিয়াছে, আর আজই 2 দিন পরে সেখানে মহাশ্মশান। প্রবোধবাবু যেদিন কাশী যাত্রা করিবেন সেই দিন প্রভাতে সুরমা একটি দাসী সঙ্গে লইয়া গঙ্গা স্নান করিতে চলিয়াছে। তাহার শ্বশুরালয় হইতে গঙ্গা বহু দূর, সেই জন্যও বটে, আর জন্মের মতো শৈশবের লীলাক্ষেত্র, বাল্যের কৈশোরের সুমধুর স্মৃতি বিজড়িত স্থানগুলি দেখিবার জন্যও বটে। সুরমা পুরাতন বাঁধা খাটে স্নান করিতে চাইতেছিল। খাটের অবস্থা ক্রমশ অতি শোচনীয় হইয়া উঠিয়াছে। চাতাল ও রানাগুলি ভাঙিয়া গিয়াছে, তাহা কেহই সংস্কার করিয়া দেয় না। ঘাটের ধাপগুলি কাদায় ভরিয়া গিয়াছে, গঙ্গার জলও অনেক দূর সরিয়া গিয়াছে। এখন বর্ষার সময়েও ঘাটে জল আসে না। ঘাটের অবস্থা দেখিয়া সুরমার চোখে জল আসিল। গ্রামের লোক এখন আর ঘাট ব্যবহার করে না, স্নান করিতে আসিয়া ঘাটের পাশ দিয়া চলিয়া যায়। সুরমা গ্রামের পথ ছাড়িয়া ভালো করিয়া দেখিবার জন্য ঘাটের উপর উঠিল। সে দেখিল যে সকলের নিচের ধাপে একজন সুসজ্জিত পুরুষ বসিয়া আছে। সুরমা দাঁড়াইল। তাহার দাসী তখনও পশ্চাতে পড়িয়াছিল, তাহার জন্য অপেক্ষা করিতে লাগিল। সেই পুরুষটি তাহার দিকে চাহিয়া দেখিল, দেখিয়াই ব্যস্ত হইয়া উঠিয়া আসিল। তাহাকে দেখিয়া সুরমা ঘোমটা টানিয়া ভয় ও লজ্জায় জড়সড় হইয়া একপাশে দাঁড়াইল। যুবক তাহা দেখিয়া অপ্রস্তুত হইয়া ডাকিল, সুরমা। সুরমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল সে মণিলাল। মণিলাল তাহাকে নিরুত্তর দেখিয়া বলিল, সুরমা, আমায় চিনিতে পারিলে না? সুরমা তখন একটা প্রণাম করিয়া বলিল, হ্যাঁ, পেরেছি, আপনি মণিদা। উত্তর শুনিয়া যুবকের মুখ লাল হইয়া উঠিল। উভয়ে অল্পক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিল। তাহার পর মণিলাল কহিল, সুরমা, তুমি দৌলতপুর ছেড়ে যাবে শুনে একবার দেখিতে এলাম। সুরমা কোনো কথার উত্তর দিল না, অধমুখে দাঁড়াইয়া রহিল।
মণিলাল আবার বলিল, সুরমা, তবে এখন আসি। সুরমা কি বলিতে যাইতেছিল তাহা আর বলা হইল না। মণিলাল ঘাট ছাড়িয়া চলিয়া গেল। কলিকাতার জগন্নাথ ঘাটে আজ লোকের বড় ভিড়, কারণ আজ বারুণী। পল্লীগ্রাম হইতে দলে দলে লোক গঙ্গা স্নান করিতে আসিয়াছে। গঙ্গার ধারের পথে লোক আর ধরিতেছে না। তাহার ভিতরে সারি সারি গাড়ি আসিতেছে। একখানি বড় ল্যান্ডো গাড়ি ঘাটে আসিয়া দাঁড়াইল। তাহা হইতে 3টি পুরুষ ও 2টি স্ত্রী লোক নামিল। একজন চাকর তাহাদিগের কাপড় গামছা ইত্যাদি নামাইয়া লইল। স্ত্রীলোক 2টি অবগুণ্ঠনহীনা, দেখিলে ভদ্রঘরের স্ত্রী বলিয়া বোধ হয় না। তাহারা ঘাটের সম্মুখেই দাঁড়াইয়া রহিল। ল্যান্ডোর পিছনে একখানি ভাড়াটিয়া গাড়ি আসিয়াছিল। তাহা হইতে একটি বিধবা স্ত্রীলোক ও 2 জন দাসী নামিয়া দূরে দাঁড়াইয়াছিলেন। পুরুষ 3 জনের মধ্যে 2 জন অতিরিক্ত মদ্যপানের জন্য স্থির হইয়া দাঁড়াইতে পারিতেছিল না। তাহাদিগকে দেখিবার জন্য ঘাটের সম্মুখে লোক জমিয়া গিয়াছিল। স্ত্রীলোক 3টি পথ না পাইয়া এক পাশে দাঁড়াইয়াছিলেন। তাহাদিগের সঙ্গে একজন দরোয়ান আসিয়াছিল। সে তাহাদিগকে রক্ষা করিবার জন্য তাহাদিগের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কলিকাতায় ভিড়ের সময় পথে গাড়ি দাঁড়াইতে দেয় না, সেই জন্য তাহাদিগকে বাধ্য হইয়া গাড়ি হইতে নামিতে হইয়াছিল, এবং মাতালের দল সম্মুখে পড়ায় তাহাদিগকে বাধ্য হইয়া অপেক্ষা করিতে হইতেছিল। সুখের বিষয়, কলিকাতায় অধিকক্ষণ ভিড় থাকিতে পায় না। একজন কনস্টেবল আসিয়া ভিড় সরাইয়া দিল। ঘাটের লোকে স্ত্রীলোক 2টিকে পুরুষদের ঘাটে নামিতে দিল না। তাহাদিগকে ফিরাইয়া দিয়া স্ত্রীলোক দিগের স্নানের ঘাটে যাইতে বলিল। ভাড়াটিয়া গাড়িতে যে বিধবা রমণী 2টি দাসী লইয়া স্নান করিতে আসিয়াছিলেন, বেশ্যা 2টিও তাহারা যেখানে স্নান করিতেছিলেন সেইখানে গিয়া জলে নামিল। তাহারা নানা ছলে তাহাদিগের সহিত আলাপ করিবার চেষ্টা করিতে লাগিল। বিধবা রমণীটি তখন স্নান করিয়া পূজা করিতেছিলেন। দাসীদ্বয় তাহাদিগের সহিত কথা কহিতে লাগিল। তাহারা যখন শুনিল যে দাসীদ্বয় দৌলতপুর হইতে আসিতেছে, তখন তাহারা সাগ্রহে বলিয়া উঠিল যে তাহাদিগের বাবু দৌলতপুরের জমিদার। দাসীরা নাম জিজ্ঞাসা করিলে তাহাদিগের মধ্যে একজন বলিল, বাবুর নাম মণিলাল মিত্র। নাম শুনিয়া রমণীর পূজায় বাধা পড়িল। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি বলিলে বাছা, কি নাম বলিলে? বাবুর নাম মণিলাল মিত্র। তাহার বাড়ি কি দৌলতপুরে? তিনি দৌলতপুরের জমিদার। রমণীদ্বয় বাবুর ঐশ্বর্য গৌরবের পরিচয় দিতে লাগল। বাবু তাহাকে কলিকাতায় বাড়ি কিনিয়া দিয়াছেন, বহুমূল্য আসবাবে তাহা সুসজ্জিত করিয়া দিয়াছেন, হীরা মুক্তার অলঙ্কারে তাহার সর্বাঙ্গ সাজাইয়া দিয়াছেন, দাস দাসী গাড়ি ঘোড়া সমস্তই তাহার, এমনকি তাহার জন্য বাবু বিবাহ পর্যন্ত করেন নাই। দাসীদ্বয় অবাক হইয়া তাহাদিগের কথা শুনিতেছিল, কিন্তু বিধবা মহিলাটি বোধহয় তাহার অধিকাংশই শুনিতে পান নাই, কারণ তিনি তখন অবগুণ্ঠন টানিয়া দিয়া পুনরায় পূজা আরম্ভ করিয়াছিলেন। পূজা শেষ করিয়া বিধবা মহিলা জল হইতে উঠিলেন। দাসীদ্বয়ও উঠিল। বেশ্যা 2টিও পশ্চাৎ পশ্চাৎ আসিল। খাটের উপরে সঙ্গীতরয় বেশ্যাদ্বয়ের জন্য অপেক্ষা করিতেছিলেন। বিধবা স্ত্রীলোকটি দূর হইতে লক্ষ্য করিয়া দেখিলেন। তাহার পর দরোয়ানকে ডাকিয়া তাহাদিগের মধ্যে একজনকে তাহার নিকটে ডাকিয়া আনিতে বলিলেন। দরোয়ান পুরুষটিকে ডাকিবা মাত্র সে ব্যক্তি আশ্চর্যান্বিত হইয়া গেল ও সলজ্জভাবে ধীরে ধীরে বিধবার সম্মুখে আসিয়া দাঁড়াইল। তখন রমণী হঠাৎ অবগুণ্ঠন মোচন করিয়া বলিয়া উঠিলেন, মণিদাদা, আপনি আমাকে চিনিতে পারেন? এই বলিয়া গলায় কাপড় দিয়া তাহাকে প্রণাম করিল। পুরুষটি আশ্চর্য হইয়া 2 হাত ছড়িয়া গেলেন। তাহার পর বলিলেন, কে কে আপনি?
আমি তো চিনিতে পারিতেছি না। একেবারেই চিনিতে পারিতেছেন না? কই না। আমি সুরমা। পুরুষটি 2 হাত পিছু হটিয়া গেল, বলিল, তুমি তুমি সুরমা? হ্যাঁ, আমি সুরমা। মণি দাদা, আপনার সঙ্গে আমার বিশেষ কাজ আছে। আমি আজ 2 বছর বিধবা হয়েছি, বড়ই বিপদে পড়েছি। আপনি আমায় সঙ্গে করে আপনার বাসায় নিয়ে চলুন। আমার সঙ্গে লোক আছে, তাতে আপনার কোনো লজ্জা নাই। মণিলাল বিষম বিপদে পড়িল। কলিকাতায় তাহার বাসা নাই। সে যেখানে থাকে সেখানে ভদ্র গৃহস্থের স্ত্রীলোক লইয়া যাওয়া যায় না। যাহাদিগকে সঙ্গে করিয়া লইয়া আসিয়াছে, তাহাদিগকেই বা ফেলিয়া যায় কোথা? বহুকাল পরে সুরমার দেখা পাইয়াছে। তাহার একটা অনুরোধ, বিশেষ সে যখন বিপদে পড়িয়াছে, এ রাইতেও তাহার মন সরিতেছে না। সুরমা তখন বলিল, আমায় আজ নিয়ে যেতেই হবে। আমি বড় বিপদে পড়েছি মণিদাদা। আমার দেওরের সঙ্গে বিষয় নিয়ে মোকদ্দমা চলছে। আমার পক্ষে কেউ নাই। মণিলাল অনেকক্ষণ গুম হইয়া থাকিল। অনেকক্ষণ পরে আমতা আমতা করিয়া বলিল, আমার আমার তো এখানে বাসা নাই সুরমা। আমি পরের বাড়ি থাকি, সেখানেই তোমায় নিয়ে যাব কি করে? তবে আপনি আমার সঙ্গে আসুন। কি উত্তর দিবে ঠিক করিতে না পারিয়া মণিলাল চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সুরমা তাহার দরোয়ানকে গাড়ি ডাকিয়া আনিতে বলিল। গাড়ি আসিল। সুরমা মণিলালকে তাহাতে উঠিতে বলিল। কলের পুতুলটির মতো মণিলাল গাড়িতে গিয়া উঠিল। তাহার পুরুষ সঙ্গী 2 জন দৌড়িয়া আসিল। মণিলাল তাহাদিগকে বলিল, তোমরা ফিরিয়া যাও, আমি পরে যাইব। দাসীদিগকে লইয়া সুরমা গাড়িতে উঠিল। গাড়ি চলিয়া গেল। মণিলালের সঙ্গী ও সঙ্গিনীগণ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। গাড়িখানি একটি প্রকাণ্ড ফটকের ভিতর প্রবেশ করিল। মণিলাল আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ফটক পার হইয়া একটি প্রকাণ্ড বাড়ির সম্মুখে গাড়িখানি দাঁড়াইল। মণিলাল নামিয়া আসিলে একজন আমলা তাহাকে লইয়া গিয়া বৈঠকখানায় বসাইল। সুরমার বাড়ির সাজসজ্জা দেখিয়া মণিলাল অবাক হইয়া গেল। চারিদিকে বহু মূল্য আসবাব, প্রকাণ্ড প্রকাণ্ড ঘর দাস দাসীতে পরিপূর্ণ। অবিলম্বে তাহার ডাক পড়িল। মণিলাল অন্দরে গিয়া আহার করিতে বসিল। সুরমা তাহাকে বসিয়া খাওয়াইল। অপরাহ্নে মণিলাল চলিয়া যাইবার জন্য ব্যস্ত হইল। সুরমাকে খবর দিয়া পাঠাইল এবং সুরমা আসিলে বলিল, কই, কি মোকদ্দমার কথা বলিবে বলিয়াছিলে? সুরমা বলিল, কাল সকালে আমার দেওয়ান আসিবে, তখন সমস্ত কথা হইবে। সন্ধ্যার সময় অভ্যাসের দোষে মণিলাল চলিয়া যাইবার জন্য ছটফট করিতে লাগিল, কিন্তু লজ্জায় কোনো কথা বলিতে পারিল না। সুরমার বাড়িতে আসিয়া মণিলাল যেমন আরাম পাইয়াছিল, এমন আরাম সে বহুদিন পায় নাই। বাড়ির লোকে যেন তাহার জন্য কাপড়, জুতা, জামা ঠিক করিয়া রাখিয়াছে, তাহাকে কোনো অভাব বুঝিতে দিতেছে না। প্রভাতে উঠিয়া মণিলাল সুরমার নিকট খবর পাঠাইল। শুনিল সে পূজায় বসিয়াছে। বেলা 9টার সময় দেওয়ান আসিলে সুরমা মণিলালকে ডাকিয়া পাঠাইল। মণিলাল অন্দরে গিয়া মোকদ্দমার কথা সমস্ত শুনিল। দ্বিপ্রহরে আহারের সময় মণিলাল সুরমাকে বাসায় ফিরিবার কথা বলিল। তাহার উত্তরে সুরমা বলিল, মণি দাদা, তুমি যেখানে আছো সেখানে তোমার আর যাওয়া হবে না। মণিলাল মুখ হেঁট করিয়া রহিল, লজ্জায় আর কথা কহিতে পারিল না। এই রূপে 1 সপ্তাহ কাটিয়া গেল। মণিলালের ফিরিয়া আসা হইল না। তাহার সঙ্গীর দল তাহার সহিত দেখা করিতে আসিয়া ফিরিয়া গেল। সুরমার আদেশে তাহারা বাড়ি ঢুকিতে পারিল না। একদিন রাত্রিতে আহারের সময় সুরমা বলিল, মণিদা,
তুমি এবার বিয়ে করে সংসারী হও। মণিলাল মুখ গুজিয়া রহিল, কোনো উত্তর করিল না। তাহার পর হইতে প্রায় প্রতিদিনই সুরমা বিবাহের কথা পাড়িত, কিন্তু মণিলাল উত্তর দিত না। একদিন সে বলিল, আমি বিবাহ করিব, কিন্তু তুমি দিতে পারবে কি? পারব, তুমি যেমন কোনেটি চাও আমি তেমনটি খুঁজে বার করব। আমি এতদিন কেন বিয়ে করিনি তা তুমি জানো সুরমা? গ্রহের দোষে। গ্রহের দোষেই বলো আর বরাতের দোষেই বলো, একজনের দোষ বটে। তাহার পর মণিলালের মুখ খুলিয়া গেল। সে বলিল, সুরমা, তোমাকে পাইনি বলে এতদিন বিয়ে করিনি। তোমাকে যদি কখনো পাই তবে বিয়ে করব, তা নইলে হে জন্মে আর নয়। সুরমা ঘোমটা টানিয়া উঠিয়া পলাইল, আর 2-3 দিন মণিলালের সম্মুখে বাহির হইল না। বিরক্ত হইয়া মণিলাল চলিয়া যাইতে চাহিলে সুরমা তাহার সহিত দেখা করিয়া বুঝাইয়া সুজাইয়া তাহাকে নিরস্ত করিল। এইভাবে আরও কিছুদিন কাটিয়া গেল। সুরমা আর বিবাহের কথা পারিত না। দিন দিন উভয়ের ঘনিষ্ঠতা বাড়িতে লাগিল। মণিলাল অধিক সময়ই অন্দরে কাটাইত। সুরমার পূজার সময় তাহার নিকটে নীরবে বসিয়া থাকিত। রাত্রিতে তাহাকে রামায়ণ পড়িয়া শুনাইত। দিনের বেলায় দেওয়ানজির সহিত একত্র বসিয়া কাজ করিত। মণিলালের দিন বড় সুখেই কাটিতে লাগিল। তাহাদিগের ভাবে কোনো দোষ না পাইলেও লোকে নিন্দা করিতে আরম্ভ করিল। মণিলাল তাহা শুনিয়াও গ্রাহ্য করিল না। সুরমা তাহা পারিল না, মরিল। একদিন রাত্রি শেষে মণিলাল দেখিল বৃদ্ধ দেওয়ান তাহার বিছানার পাশে দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছে। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। দেওয়ান বলিলেন, আপনি শীঘ্র আসুন, কর্ত্রীর মৃত্যুকাল উপস্থিত। এক লম্ফে মণিলাল অন্দরে প্রবেশ করিয়া দেখিল নারায়ণের ঘরের সম্মুখে মাটিতে পড়িয়া সুরমা ছটফট করিতেছে। মণিলাল আসিতেই তাহার হাত ধরিয়া বলিল, মণিদাদা, আমি চলিলাম, আমার একটি কথা রাখিও। বলো, রাখিবে? মণিলাল তাহাকে স্পর্শ করিয়া শপথ করিল। তখন সুরমা ধীরে ধীরে বলিল, আমি মরিলে বিবাহ করিয়া সংসারী হইও। মণিলাল কথা কহিতে পারিল না, খাড় নাড়িয়া সম্মতি জানাইল। মৃত্যুর গাঢ় নীলিমায় তখন সুরমার সুবর্ণ গৌরকান্তি ঢাকিয়া যাইতেছিল। মরণ কাতর কণ্ঠে সুরমা বলিয়া উঠিল, সে যে তাহার জন্যই মরিতেছে। লক্ষ্যভ্রষ্ট হইয়া ইচ্ছার বিরুদ্ধে সে যখন অপরের হস্তে পড়িয়াছিল, তখন বহু চেষ্টা করিয়া কৈশোরের আরাধ্য দেবতাকে ভুলিয়াছিল। তাহাকে সুপথে আনিয়া সংসারী করাইবার জন্যই সে তাহাকে গঙ্গা তীর হইতে আনিয়াছিল। পথ দেখাইতে গিয়া সে নিজে পথ হারাইয়াছিল। পথভ্রান্ত পুরুষের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু কুলনারীর নাই। তাই সে মরিয়া প্রায়শ্চিত্ত করিল। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখিকা শ্রীমতী কাঞ্চনমালা দেবীর কলমে পথহারা। আবার আরেকবার মনে করিয়ে দিই, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় জলছবিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প। তাই এখনো পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো আসি তাহলে, ধন্যবাদ।